السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن أبي قتادة رضي الله عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق صلاته قال لا يتم ركوعها ولا سجودها أو كما قال عليه الصلاة والسلام. कुफर को कफर कर दो इस्लामी शमशीर से, जुल्मत को दफे कर दो नाराए तकबीर से। के बहालो दिवस राते দক্ষিণে হেমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে দিল তোর মুখের হাসি, কে দিল তোর মুখের হাসি, মিষ্টি মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। স্রষ্টা ভেবে সৃষ্টির মানুষ পূজা মণ্ডপ নিয়ে ভক্তি জানাতো সকলে মিলে সেই অঙ্গনে গিয়ে। ভ্রান্তি পথের মানুষগুলোর কে ভাঙালো ভুল। সে যে অন্য কেহ নয় গো ধরায়, সে যে অন্য কেহ নয় গো ধরায়, তিনি মুহাম্মদ রাসূল। বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া সেই মহান রবের প্রতি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে এনেছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে এনেছেন। এই জন্য আবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ যে এলাকায় কোরআনের মাহফিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে আমি পাঠিয়ে দেই যে অমুক জায়গায় কোরআনের মাহফিল হইতেছে, তোমরা যাও, গিয়ে তোমরা দেখো কোন বান্দা বান্দীরা কোরআনের মাহফিলের মধ্যে ঢুকতেছে, তাদের জিন্দেগির তামাম গুনাহ তুমি মাফ করে দাও। শুধু তাই নয়, এই জান্নাতের বাগানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে নিয়েছে। কারণ প্রথম ফেরেশতার মধ্যে প্রথম দল এসে এই জান্নাতের প্যান্ডেলকে ঘেরাও করে নেওয়ার পরে দ্বিতীয় দল এসে দেখে প্রথম দলের ফেরেশতারা এই জান্নাতের বাগানকে ঘেরাও করে নিয়েছে। তারা জায়গা নিয়ে পেয়ে এই প্রথম দলের কাঁধের উপর চড়ে, এইভাবে চড়তে আসমান পর্যন্ত ঠেকে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাতের বেলায় যখন আকাশের দিকে চাঁদ দেখা যায়, চাঁদকে যেমন দেখা যায় যে তারকার মতো ঝিলমিল ঝিলমিল করতে থাকে, ঠিক তেমনি ভাবে এই জান্নাতের বাগানে যখন ফেরেশতারা আসে, এসে দেখে এই জান্নাতের বাগানও তাদের কাছে ঝলমল ঝলমল করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আমার বান্দা বান্দিরা যখন এই কোরআনের মাহফিল শুনতে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি জন্য এসেছে, আমার বান্দারা কি বলতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনার বান্দারা আপনার প্রশংসা এবং পবিত্রতার কথা বলতেছে। পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছ থেকে কি চায়। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ মা ইয়াকুলু ফি ইবাদি ফায়াকুলু মা ইয়াকুলুনা ফিল জান্নাহ, আপনার বান্দারা আপনার কাছ থেকে জান্নাত পায়, জান্নাত পাওয়ার জন্য এই জান্নাতের বাগানে এসেছে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার বান্দা কি জান্নাত দেখেছে। তখন ফেরেশতারা বলবেন না আল্লাহ, জান্নাত দেখেনি। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন যদি জান্নাত দেখতো তাহলে কি অবস্থা হইতো। তখন ফেরেশতারা বলবেন আল্লাহ, আপনার বান্দা যদি জান্নাত দেখতো তাহলে আপনাকে আরো বেশি বেশি করে ভয় করত, আপনার বেশি বেশি করে সে ইবাদত করত। যাই হোক, কথা বাড়াবো না। এই জান্নাতের বাগানে বসার অনেক ফজিলত আছে। মাছি হয় দুই প্রকার, এক মাছি হয় খারাপ জায়গায় বসে, এক মাছি হয় ভালো জায়গায় বসে। এই জন্য মাছির মধ্যে দুই প্রকার মাছি আছে। এক প্রকার মাছি হইতেছে মৌমাছি, দ্বিতীয় প্রকার মাছি হইতেছে শুধু মাছি। শুধু মাছি নাপাক জায়গায় বসে, আর মৌমাছি বসে ভালো জায়গায় মধুতে বসে। ঠিক তেমনি ভাবে যারা অরিজিনাল খাঁটি মাছি তারা জান্নাতের বাগানে আসতে পেরেছে। এই জন্য বড় জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, কথা বলতেছিলাম, আমি একটি হাদিস তিলাওয়াত করেছি। عن عبد الله بن أبي قتادة رضي الله عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرق صلاته قال لا يتم ركوعها ولا سجودها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, ওই জামানার বান্দা বান্দীরা সকলেই নামাজ পড়বে, কিন্তু প্রত্যেকটা বান্দা বান্দি নামাজের মধ্যে চুরি করবে। নামাজের মধ্যে কি করবে? চুরি করবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করবে, নামাজের মধ্যে কি চুরি করা যায়? তখন হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা তো আমার বিবি বাচ্চাদেরকে পড়াইতেছি এবং খাওয়াইতেছি, কোরআন শিক্ষা দিতেছি,
এইভাবে চলতে থাকবে এবং চলতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিয়াদ, আমি তোমাকে বুদ্ধিমান মনে করতাম। তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলো ইহুদি খ্রিস্টানেরা পড়তো এবং পড়াইতো, তাদের কি কোনো কাজে এসেছে? জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না তো, কোনো কাজে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এই শেষ জামানার মুসল্লিরা, আমার উম্মতেরা নামাজের মধ্যে চুরি করবে। নামাজের মধ্যে কেমন করে চুরি করা যায়? আমরা অনেকেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, কিন্তু নামাজের মধ্যে খেয়াল এসে যায়। যখন আমি নিয়ত বাড়ি, তখন আমার নামাজের মধ্যে খেয়াল এসে যায়, বাড়িতে আমার গরুটা অসুস্থ, বাড়িতে আমার বিবি অসুস্থ, আমার বাড়ির মধ্যে মনে হয় কোনো গন্ডগোল চলতেছে। এইরকম অশান্তি আছে কি নাই? অবশ্যই আছে। এই জন্য নামাজ পড়তে হলে আমাদেরকে কি করতে হবে? কেমন করে নামাজ পড়তে হবে? আমাকে নামাজ পড়তে হলে আমার নামাজের মধ্যে যে বিধি বিধান আছে, এই বিধি বিধানের অনুবাদ খেয়াল করে আমাকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি না? যখন বিধি বিধান খেয়াল করব, নামাজ পড়ব, নামাজে কোনোদিন আমি অমনোযোগী হব না। কথা বলেন ঠিক কি না? তার নামাজ পড়ব কিভাবে একবার আমি দেখিয়ে দেই। আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত বদলেন, আল্লাহু আকবারের অনুবাদ আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহই সবার বড়। আল্লাহু আকবারের অনুবাদ কি? আল্লাহই সবার বড়। এবার যখন আপনি সানা পড়বেন, সানা শুরু করে দিলেন, সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ তোমার প্রতি পবিত্রতা বর্ণনা করছে, হে আল্লাহ, ওয়া বিহামদিকা, প্রশংসা তোমার। এইভাবে আপনি অনুবাদ খেয়াল করলেন আর নামাজ পড়লেন। ইবলিস বলে, আমি ধোঁকা দিতে পারলাম না। ওয়া তাবারাকা ইসমুকা, আয় আল্লাহ তোমার নাম বরকতময়। অনুবাদ খেয়াল করলেন আর নামাজ পড়লেন। ইবলিস বলে, আমি ধোঁকা দিতে পারলাম না। ওয়া তাআলা জাদ্দুকা, আয় আল্লাহ তোমার মর্যাদা অধিক ঊর্ধ্বে। ওয়ালা ইলাহা গায়রুক, আয় আল্লাহ তুমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। এইভাবে যখন আপনি সানা পড়বেন আর সানার অনুবাদ খেয়াল করবেন, ইবলিস ধোঁকা দিতে এসে ধোঁকা দিতে পারবে না, কারণ আমি সানা পড়তেছি আর অনুবাদ খেয়াল করতেছি। ইবলিস বলে, ধোঁকা দিতে পারলাম না। এবার ইবলিস আপনাকে সূরা ফাতিহার মধ্যে ধোঁকা দিবে, তখন আপনাকে সূরা ফাতিহার অনুবাদ খেয়াল করতে হবে আর নামাজ পড়তে হবে। শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আয় আল্লাহ আমি আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তান থেকে। অনুবাদ খেয়াল করলেন আর নামাজ পড়লেন। ইবলিস বলে, আমি ধোঁকা দিতে পারলাম না। এবার শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, অতি দয়ালু এবং মেহেরবান। অনুবাদ খেয়াল করলেন আর নামাজ পড়লেন। ইবলিস বলে, আমি ধোঁকা দিতে পারলাম না। এবার আপনাকে ইবলিস সূরা ফাতিহার মধ্যে ধোঁকা দিবে। এবার আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে এবং অনুবাদ খেয়াল করতে হবে। সূরা ফাতিহা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয় আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, যিনি সমস্ত কুল কায়নাতের মালিক। এইভাবে অনুবাদ খেয়াল করলেন আর নামাজ পড়লেন। ইবলিস বলে, আমি ধোঁকা দিতে পারলাম না। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু এবং মেহেরবান। অনুবাদ খেয়াল করলেন আর নামাজ পড়লেন। ইবলিস বলে, আমি ধোঁকা দিতে পারলাম না। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এইভাবে আপনি অনুবাদ খেয়াল করলেন আর নামাজ পড়লেন। ইবলিস